মাদক আমাদের সমাজে একটা বিস্ফোরকের মতো। সে যদি আমার পুলিশ সদস্য হয়, পুলিশকে তথ্য দিতে হবে। মাদকের আড্ডা চলতেছে, সেখানে আমরা প্রতিরোধ। আমরা এই মুহূর্তে আছি গাজীপুর জেলা কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব আলাউদ্দিন খানের সাথে। ওনার কাছে জানতে চাবো যে বর্তমানে আমাদের কালীগঞ্জে বিভিন্ন অকারেন্স ঘটেছে। মাদকাসক্ত ছেলেকে বাবা হাতে খুন হতে হয়েছে। মাদকাসক্ত সন্তানের কাছে সন্তান বাবা মাকে নির্যাতন করেছে। সুন্দর একটা পরিবার বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এছাড়া সমাজে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই মাদকের কারণে। আর আপনারা এই মাদকের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করছেন এবং এই মাদকের ভয়াবহতা থেকে আমাদের এই সমাজকে কীভাবে রক্ষা করা যায় যদি একটু আমাদের জানাতেন। এই থানায় গত 12 সেপ্টেম্বর যোগদান করার পর থেকে আমি আমার অফিসার ফোর্স নিয়ে বিশেষ একটি টাস্ক ফোর্স গঠন করেছি এবং এই টাস্ক ফোর্স প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে। এর সফলতা হিসাবে বলতে পারেন ছোটোখাটো কিছু অভিযান আছে, আপনার যেমন 40 বোতল বিদেশি মদ সহকারে উদ্ধার এবং আসামি অ্যারেস্ট, খণ্ড খণ্ডভাবে ইয়াবা সহকারে, গাঁজা সহকারে, চোলাই মদ সহকারে আমরা ইতিমধ্যে অনেকগুলো মামলা রুজু করেছি এবং সর্বশেষ তুমুলিয়া ইউনিয়নের দড়িপাড়া থেকে 400 বোতল চোলাই মদ, 400 লিটার চোলাই মদ ও 300 লিটার যাওয়া মদ তৈরির উপকরণ সহকারে আমরা একজন মহিলাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তো এই ব্যাপারে আমাদের এলাকার সর্বাত্মক সহযোগিতা করতেছে এবং আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে যে তরুণ সমাজকে এই মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা যায় এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। যে ছেলেটা, যে যুবকটা, যে সন্তানটা মাদকে আসক্ত হয়ে যায়, তার দ্বারা যেমন তার পরিবার নিরাপদ না, তেমনিভাবে সমাজও তার দ্বারা নিরাপদ না। কারণ তখন তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। সে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তার শারীরিক গঠন এবং তার চরিত্র নষ্ট হয়ে যায়। একজন নেশাগ্রস্ত মাদকাসক্ত ব্যক্তির তার দ্বারা শুধু সে নিজেই ক্ষতিগ্রস্ত হয় না, তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, সমাজ ক্ষতিগ্রস্ত হয়। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করছেন, তোমরা তোমাদের নিজেদেরকে ক্ষতির মধ্যে ঢেলে দিও না। এর দ্বারা তুমি যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনিভাবে তোমার দুনিয়া আখেরাতও তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনি একজন অনুসন্ধানী সাংবাদিক এবং মাদকের সমস্যাগুলো খুব কাছ থেকে দেখেছেন। আপনার দৃষ্টিকোণ থেকে মাদকের এই সমাজে ভয়াবহতার একটু দিকটি যদি আমাদের তুলে ধরেন। মাদক আমাদের সমাজকে নির্মূল করে দিচ্ছে, আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। মাদক সেবনের কারণে আমাদের যুব সমাজ, আমাদের ভাই, আমাদের বড় যারা আছে প্রতিবেশীরা আসক্ত হচ্ছে। এতে করে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির সম্মুখীন হচ্ছে। আমার জানা মতে আমি যতটুকু দেখেছি ইতিমধ্যে আমাদের উপজেলায় মাদকের টাকা চাইতে গিয়া বাবার হাতে সন্তানকে খুন হতে হয়েছে। মাদকের জন্য তার পিতামাতাকে বিভিন্নভাবে নির্যাতন করেছে সন্তান। এখন এই মাদক যে বিরুদ্ধে সাধারণ মানুষের তো একটা ভূমিকা আছে। এই সাধারণ মানুষ আপনাদের কিভাবে তথ্য দিয়ে আপনাদেরকে এই মাদকের সহযোগিতা করতে পারে এবং তারা যদি আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করে এবং তাদের নিরাপত্তা কতটুকু করতে পারে? আসলে এ ব্যাপারে সাধারণ মানুষের ভূমিকাই সবচেয়ে হচ্ছে। সাধারণ মানুষ যারা এলাকায়, ইউনিয়নে, গ্রামে গঞ্জে বসবাস করে, মাদক যারা সেবন করে তারা কেউ আমাদের সামনে সেবন করে না। এলাকায় জনগণের বাড়ির আঙিনায় বা আপনার ঝোপঝাড়ে অথবা দোকানের পাশে কত নিরবিচ্ছিন্ন এলাকায় তারা সেবনটা করে। তো এই ক্ষেত্রে এলাকার লোকজন বা এলাকার আপনার যারা সচেতন তারা জানে, তারা দেখে। এক্ষেত্রে তারা এলাকার জনগণ এই মাদক নির্মূল করার জন্য তাদের একটি বড় ভূমিকা আছে। সেই ভূমিকা তারা রাখতে পারে এভাবে, আমাদের প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে তথ্য দিতে পারে, আমাদের যে সরকারি মোবাইল নাম্বার আছে
মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারে ফোন করতে পারে, ডিউটি অফিসারের নাম্বারে ফোন করতে পারে। ইভেন আমাদের ইমার্জেন্সি একটা নাম্বার আছে, জাতীয় জরুরি সেবা, আপনি যা অবগত আছেন, 999 ফোন করে আমাদেরকে সংবাদ দিতে পারে। যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে একা মাদককে নির্মূল করা সম্ভব না যদি সামাজিকভাবে সামাজিক আন্দোলন আমরা গড়ে না তুলি। তাই আমি বলছি যে পুলিশকে সহযোগিতা করতে হবে, পুলিশকে তথ্য দিতে হবে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। যদি কোনো সন্তান মাদকে আসক্ত হয়ে যায় তাহলে আপনারা প্রথমে তাকে সচেতন করুন। যদি আপনারা না পারেন, দেশে প্রশাসন আছে, আপনারা আপনাদের স্থানীয় প্রশাসন যারা আছে তাদেরকে আপনারা অবহিত করুন, যাতে আপনার এই সন্তান যাতে আস্তে আস্তে আরও বেশি আসক্তের মধ্যে না পড়ে যায়। আর তাদের যে নিরাপত্তার কথা বলতেছেন, সিক্রেসি যেটা বোঝাচ্ছে, এই ব্যাপারে আমাদের তাদের সিক্রেসি সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হবে। এবং এই ব্যাপারে যারা তাদেরকে থ্রেট দিবে বা কি করবে, আমরা তাদেরকে আইনগত সর্বোচ্চ সহযোগিতা করব। এই মাদকের সাথে যদি কোনো পুলিশ কর্মকর্তা, সাংবাদিক বা স্থানীয় প্রভাবশালী কোনো ব্যক্তি তো এই কারবারের সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আপনি কিরকম পদক্ষেপ নিতে পারবেন? মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের সাথে যাদের সম্পৃক্ততা থাকবে, সে যদি আমার পুলিশ সদস্য হয়, ও সামাজিক অন্য কোনো সোসাইটির সদস্য হয়, কোনো বড় ব্যক্তি মাদকের আসামিকে ছাড়ানোর জন্য তদবির করবে, আমি ভেবে নিব তারাও এই দলের সাথে সম্পৃক্ত। সেটা যদি আমার পুলিশ সদস্য হয়, আপনারা যদি কোনো তথ্য উপাত্ত, সঠিক তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে পারেন যে হ্যাঁ, সে মাদকের স্পোর্ট থেকে টাকা নিচ্ছে বা মাদক কারবারিদের সহযোগিতা করছে, তাদের যে কারো ব্যাপারে জিরো টলারেন্স। এর মাদকের কোনো মাদক যে গ্রহণ করে বা বিক্রি করে এবং সহযোগিতা করে, তাদের কোনো দল নাই, তাদের কোনো পরিচয় নাই। তারা, আমি সবাইকে ধরে নিব মাদক কারবারিদের সাথে সম্পৃক্ত, তারা তাদের সাথেই একই দলভুক্ত। তাদের আইনের ব্যবস্থা, তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা, আইনের যা যা করণীয় আছে তাই করব। তাদের ব্যাপারে কোনো ছাড় নাই, এই ব্যাপারে জিরো টলারেন্স। এখন এই মাদকের সম্বন্ধে আপনি সাধারণ মানুষের কি মেসেজ দিতে চাচ্ছেন? এখন সাধারণ মানুষকে মেসেজ দিতে চাচ্ছি যে আমরা কালীগঞ্জের মাদক একটা সামাজিক ব্যাধি হিসাবে, এটা আজকের সমস্যা না, দীর্ঘদিনের পুঞ্জীভূত একটি সমস্যা যা সামাজিক ব্যাধি হিসাবে বিস্তার লাভ করেছে। এই ব্যাধি থেকে এই কালীগঞ্জবাসীকে উত্তরণের জন্য আমি এলাকার সব শ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করব এবং একটি সামাজিক প্রতিরোধ, পুলিশের, প্রশাসনের পাশাপাশি এই এলাকার কালীগঞ্জের জনগণ যাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলে সেই আহ্বান করব। এবং আমরা এই তাদের সাথে আছি এবং আমাদের এই অভিযান চলমান এবং আমরা ইনশাল্লাহ এটাকে নির্মূল করব। আমাদের প্রত্যেকের অবস্থান থেকে, নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। আমরা সবাই মাদককে না বলি, এটা আমাদের একটা স্লোগান থাকতে হবে, মাদককে না বলি। আমরা সবাই সচেতন হই মাদকের বিরুদ্ধে। যেখানে আমরা দেখব মাদকের আড্ডা চলতেছে, সেখানে আমরা প্রতিরোধ করব। আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, যাকে যেখানে আমরা মাদকের মধ্যে দেখব, আসক্ত হতে দেখব, আমরা তাদেরকে সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব। যদি এইভাবে আমরা সবাই সচেতনভাবে মাদকের বিরুদ্ধে যদি সোচ্চার হয়ে আওয়াজ তুলি, তাহলে অবশ্যই আমাদের সমাজ একটু সুন্দর সমাজ হবে। আমাদের সমাজের যুবকরা সুন্দর একটি জীবন তারা পাবে। আর এই যুবকরাই হচ্ছে, এই সন্তানরাই হচ্ছে আমাদের জন্য ভবিষ্যৎ, আমাদের জন্য, আমাদের এলাকার জন্য, আমাদের দেশের জন্য। এরা হচ্ছে ভবিষ্যতের গৌরব। এজন্য আসুন আমরা সবাই মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলি, যে আমরা মাদক মুক্ত, নেশা মুক্ত একটি সমাজ চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদক মুক্ত, নেশা মুক্ত একটি সমাজ গড়ে তোলার তৌফিক দান করুক। আমিন।